নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আজকে আমরা উপস্থিত হয়েছি 2024-এর ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনা। এখন আমরা আলোচনা করে নেব ধনু রাশির ব্যাপারে। শুরুতেই বলবো, যারা নতুন, যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যায়। পাশাপাশি যে বিষয়টা বলবো, 2024 সালের বার্ষিক রাশিফল কিন্তু এই চ্যানেলেরই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই মাসিক রাশিফলের সঙ্গে বার্ষিক রাশিফলটা যদি একসঙ্গে মিলিয়ে দেখেন, তাহলে প্রেডিকশানটা খুব অ্যাকিউরেট হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে সেটাও একটু আপনারা দেখে নেবেন, কারণ ওখানে প্রতিটা রাশি সম্পর্কে আধ ঘন্টার উপরে আলোচনা করে দেওয়া আছে, ডিটেলড অ্যানালিসিস আপনারা পাবেন। আসুন দেখে নেওয়া যাক 2024 সালের ফেব্রুয়ারি মাস ধনু রাশির জন্য কেমন যেতে চলেছে। শুরুতেই বলে নেব ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, কারণ ভালো থাকতেই হবে, দায়িত্বটা আমি নিয়েছি। তাই শুরু করব অনুষ্ঠান। 2024-এর ফেব্রুয়ারি ধনু রাশির জন্য কিন্তু কেরিয়ারের দিক থেকে বেশ অনুকূল হতে চলেছে। অবশ্যই আপনাদের সাহস, বীরত্ব এগুলো বৃদ্ধি পাবে। বিশেষ করে মাসের প্রথমার্ধে অর্থাৎ 14 বা 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়কাল অতীব সুন্দর এবং পজিটিভ রয়েছে, এবং সেই পজিটিভিটি আপনারা অনেকটা নিজেরা অনুভবও করতে পারছেন। হ্যাঁ, আমাদের একটা পজিটিভ ভাইবস কিন্তু থেকে যাচ্ছে লাইফে। পাশাপাশি আপনাদের এই যে পজিটিভিটি বা পজিটিভ ভাইবসটা আপনাদেরকে আপনাদের কার্যের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এবং তার পাশাপাশি অনেক সাহসী পদক্ষেপ করতেও সহযোগিতা করবে। খেয়াল রাখতে হবে, রাশিতে বসে থাকা, অবশ্যই আপনাদের শুক্র, মঙ্গল, বুধ এই 3 গ্রহের একসঙ্গে থাকা কোথাও না কোথাও কিন্তু আপনাদেরকে প্রচণ্ডভাবেই পজিটিভিটি দেবে, যে কারণে আপনাদের ব্যবসাতে যদি মনে করছেন বা চাকরিতে নতুন কিছু শুরু করবার জন্য সময়টা অনুকূল হতে চলেছে। যারা এতদিন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় অতি উত্তম। তারপরের সময় কি খারাপ? না, তারপরের সময়টাও ভালো, কিন্তু কম্পেয়ার টু সেকেন্ড হাফ, ফার্স্ট হাফটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো যেতে চলেছে। এটা একটা পজিটিভ দিক রয়েছে। পাশাপাশি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, পুরো বিষয়টার মধ্যে সবচেয়ে বেশি যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই সময় জব সুইচিং বা আপনাদের ব্যবসায় যদি নতুন কিছু ইমপ্লিমেন্ট করবার চিন্তা ভাবনা করছেন, অবশ্যই সময়টা আপনাদের জন্য ভালো। চলে আসবো যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য। পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এই মাসে নিজেদের পারফরমেন্স দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করবার দিকে এগিয়ে যাবেন। এটা খুব পজিটিভ দিক এই মাসে কিন্তু দেখা যাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু পাশাপাশি আপনারা আপনাদের বুদ্ধিমত্তা, চতুরতা এবং উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ভালো পজিটিভ রেজাল্ট পাবেন। কঠোর পরিশ্রমের সাহায্যে আপনারা বিভিন্ন রকম পড়াশোনার ক্ষেত্রে তো রেগুলার চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হয়। যারা বিশেষ করে আপনারা পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য, ফলে সেখানেও কিন্তু আপনারা অনেক চ্যালেঞ্জ নিজেদের দক্ষতায় কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই মাসে যেহেতু সময়টা অনুকূল, আপনাদের জবের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন। এবং সারা মাস জুড়েই পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু একটু চাপের সম্মুখীন হতে পারে, ফলে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি বলবো যেটা, যে এই যে আত্মবিশ্বাসটা তুঙ্গে থাকছে, সেই কারণে আপনারা কিন্তু বেশ কিছু অসাধ্য সাধন এই মাসে করতে চলেছেন। এটারও একটা পজিটিভ দিক আমি অবশ্যই দেখতে পাচ্ছি, ফলে সেটাকেও কিন্তু কাজে লাগানো যেতেই পারে। এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে প্রেম জীবন নিয়ে আলোচনায়। প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই মাস কিন্তু অবশ্যই রিলেশনশিপ, যেহেতু রাশিতেই শুক্র বসে রয়েছে এবং বিশেষ করে এই শুক্রের এই ভালো ফলাফল বা আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে মোটামুটি আপনারা 19শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় অতীব ভালো। এই সময়ের মধ্যে যারা সিঙ্গেল রয়েছেন তারা কাউকে প্রপোজ করতে পারেন, সেটা আপনাদের কি হবে, ফিক্স হয়ে যেতে পারে, অর্থাৎ হ্যাঁ বলা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের বিয়ে ফিক্স হওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ফলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিয়ে আলোচনাটা পরে করছি, আগে একটু প্রেম জীবন নিয়ে বলি। প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাস বিশেষ করে ধনুরাশির মানুষজনের জন্য সত্যিই ভালো যেতে চলেছে। ফলে এই পজিটিভিটিটাই আপনারা আপনাদের লাইফে আরও বাড়ানোর চেষ্টা করুন। চলে আসবো পরবর্তী ধাপে, অর্থাৎ যারা
দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য। দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশির থেকে দশমে কেতুর অবস্থান থাকছে, দশমের কেতু কিন্তু হঠাৎ করেই মাথা গরম, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করবার একটা সূত্রপাত ঘটায়। ফলে সেই বিষয়টাকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখলেই দেখবেন অনেকটা ভালো ফলাফল আপনারা পেয়ে যাচ্ছেন। ফলে এটাকে মাথায় রাখুন। বিশেষ করে আমি বলবো 3রা ফেব্রুয়ারি থেকে মোটামুটি 18ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়কাল আপনারা খুব একদম যেন হিমশীতল ঘরে রয়েছেন এরকম একটা মেন্টালিটি নিয়ে চলুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। পরবর্তীতে চলে আসবো আমরা আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। আর্থিক অবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে পরে এই মাস কিন্তু আপনাদের জন্য ফিনান্সিয়াল গেনের দিক থেকে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আপনারা প্রচুর টাকা এই মাসে উপার্জন করতে সক্ষম হবেন। ফলে সেটার একটা পজিটিভ দিক অবশ্যই রয়েছে। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যে আর্থিকভাবে এই যে পজিটিভ জায়গায় পৌঁছানো, তার মাধ্যমে আপনারা কিন্তু এই মাসে বেশ কিছু ফিক্সড অ্যাসেট করতেও সমর্থ হবে, কারণ আপনাদের রাশিতে বসে থাকা মঙ্গল এবং দ্বিতীয়ের রবি কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে। সারা মাস জুড়েই এই পজিটিভিটিটা থাকতে চলেছে, তাই আমি আলাদা করে আর ডেট মেনশন করছি না, এই বিষয়টা খেয়াল রাখুন। পাশাপাশি যেটা বলবো যে এই মাসে আপনারা বেশ কিছু ক্ষেত্রে খুব বুদ্ধিদীপ্ত ডিসিশনের মাধ্যমে অনিয়ন্ত্রিত খরচা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন। ফলে এই বিষয়টাতেও আপনাদেরকে গ্রহ কিন্তু প্রচণ্ডভাবেই সাপোর্ট করছে, কারণ বাজে খরচা হলে সেই টাকাটা তো ওয়েস্ট, তাই না? ফলে সেটার দিকেও আপনারা একটুখানি খেয়াল রাখলে, সতর্ক থাকলে দেখবেন অনেক নেগেটিভিটি এমনিই কেটে যাবে। চলে আসবো এরপরে আপনাদের হেলথ নিয়ে আলোচনায়। হেলথের দিক থেকে যেটা দেখা যাচ্ছে এই মাস কিন্তু একটু উত্থান পতনের মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে, কারণ যেহেতু ওয়ার্কফোর্স প্রচণ্ড থাকবে, প্রচুর কাজের চাপ থাকবে, পড়াশোনার সঙ্গে যারা তাদেরও প্রচুর চাপ থাকবে। ফলে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা গাফিলতি হতে পারে, যে কারণে শরীর একটু খারাপ হতে পারে। ব্যবসা বা চাকরির কারণে বেশ কিছু জায়গায় ভ্রমণের যে যোগ আছে, সেই কনস্ট্যান্ট ভ্রমণ এবং বাইরের খাওয়া দাওয়া এই কারণেও একটু পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখুন, তাহলেই ধনুরাশির মানুষজনদের জন্য ফেব্রুয়ারি মাস সত্যিই ভালো হতে চলেছে। আপনারা এইটার জন্য বা এই মাসটা যাতে পুরোটাই ভালো যায় তার জন্য কি প্রতিকার করবেন? আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে কলা গাছের গোড়ায় হলুদ জল অর্পণ করা শুরু করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন ধনু রাশির মানুষজনেরা। কোনো মন্ত্রের দরকার নেই, আপনারা স্নান করে উঠে শুকনো কাপড়ে অবশ্যই কিছুটা জল, গঙ্গা জল হতে পারে বা এমনি জল হতে পারে, তাতে গুঁড়ো হলুদ মিশ্রণ করে এবং সেই জল অর্পণ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আর পাশাপাশি যেটা বলবো, অবশ্যই আশা করি আপনাদের এই রাশিফল ভালো লাগবে, আপনাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্যে ভরে উঠুক। 2024 সাল কেমন যাবে সেই নিয়ে ধনুরাশির বিস্তারিত আলোচনা এই চ্যানেলেরই প্লেলিস্টে পেয়ে যাবেন, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই সেটা দেখে নিতে ভুলবেন না। পাশাপাশি যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও ঠিক এই চ্যানেলে অন্য কোনো দিন। অবশ্যই ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।